DJ Rakesh Edits. তো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ক্রিয়েশন 001। তো বন্ধুরা, প্রিভিউতে তোমরা যেরকম স্ট্যাটাস ভিডিও দেখলে ওই রকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চান, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি আমার ফুল প্রজেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সবাই অ্যালার্ট বোতামে ওই লিঙ্কগুলো ইনপুট করে নেবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে নেবে। আর হ্যাঁ, বলে রাখি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবে। আর বেশি দেরি করছি না, চলো ভিডিও শুরু করছি। বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেবে। ওপেন করে নেওয়া হয়ে গেলে এর সামনে তোমরা যে যা লোগো লাগিয়ে নেবে, আমি আমার লোগো লাগিয়ে নিয়েছি। তারপর নিচে স্ক্রল করার পর চলে আসবে গ্রুপ, এডিট গ্রুপে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে চলে আসবে, একটুক্ষণ স্ক্রল করার পর এখানে তোমাদের যে যার ভয়েস ট্যাগ লাগিয়ে নেবে। আমি আমার ভয়েস ট্যাগ লাগিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে বেরিয়ে যাবে। বের হওয়ার পর মিডিয়াতে ক্লিক করে যে যার ফোল্ডার সেভ করে নেবে। ফোল্ডার সেভ করে নিচ্ছি, তোমরাও ফোল্ডার সেভ করে নাও। তারপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তারপরে এখানে কাট করে দেবে। তারপরে আবার প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবে। ক্লিক করা হয়ে গেলে আবার ছবি সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তারপরে আবার কাট ফেটে ক্লিক করার পর আবার প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করার পর আবার 3 ডটে ক্লিক করার পর ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে। তারপরে আবার কাট করে নেবে। আবার প্লাস এখানে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে তারপরে যে কোনো একটা ছবি সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক করার পর ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে। তারপরে আবার মিডিয়াতে ক্লিক করার পর আবার যে কোনো একটা ছবি চুজ করে নেবে। করে নেওয়ার পর 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে। এই রকম করে তোমরা এন্ডিং পর্যন্ত ছবি লাগিয়ে নেবে, ঠিক আছে? কিন্তু এন্ডিং পর্যন্ত ছবি লাগানোর আগে তোমরা এখানে চলে আসবে 11.1 সেকেন্ডে। আসার পর 11.1 সেকেন্ডে এখানে তোমাদের একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। ওটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর তোমাদের এখানে একটা ভয়েস ট্যাগ বলতে এই যে ভয়েস ট্যাগ, এই আমার ভয়েস ট্যাগটা দেওয়া আছে, তোমরা এখানে ভয়েস ট্যাগটা অ্যাড করে নেবে। আমিও ছবি অ্যাড করছি, তোমরা অ্যাড করে নাও এরকম সেমভাবে, যেরকম দেখালাম সেমভাবে এরকম ছবি অ্যাড করে নেবে। লাস্ট আমি অ্যাড করে নিচ্ছি, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। ছবি অ্যাড করা হয়ে গেছে, শুধু ভয়েস ট্যাগটা অ্যাড করতে বাকি আছে। ভয়েস ট্যাগ 3 ডটে ক্লিক করার পর ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে। এই ভিডিও ক্লিপটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে এখানে অ্যাড করে নেবে, ঠিক আছে? তারপর এখানে বিটম্যাপ থেকে বের হওয়ার পর সেগ ইফেক্টটি ওপেন করে নেবে। সেগ ইফেক্টটি ওপেন করার পর 1 নম্বর ইফেক্টটি ছবির উপরে পেস্ট। তারপরে ইফেক্টে আসার পর 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, ঠিক আছে? তারপরে এখান থেকে বেরিয়ে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করা হয়ে গেলে ফার্স্ট ছবিতে চলে আসবে। ফার্স্ট ছবিতে চলে আসার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে, ঠিক আছে? পেস্ট ইফেক্ট করার পর তারপরে চলে আসবে তোমরা চলে আসবে 13.16 সেকেন্ডে। আসার পর এখানে ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে, ঠিক আছে? তারপরে ব্যাক চলে যাওয়ার পর আবার সেগ ইফেক্টটি ওপেন করে নেবে। সেগ ইফেক্টটি ওপেন করে নেওয়ার পর ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। আবার এখান থেকে বেরিয়ে যাবে, যে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করা হয়ে গেলে তোমরা 17 সেকেন্ডে চলে আসবে। 17 সেকেন্ডে চলে আসার পর এই ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে এই ছোট ছবিটা ছেড়ে, মানে মাঝখানে ছবিটা ছেড়ে দিয়ে তারপরের ছবিটাতে, মানে 1 সেকেন্ডে আসার পর এখানটা ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে, ঠিক আছে? তারপরে তোমরা চলে আসবে 14.3 সেকেন্ডে। আসার পর ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে।
তারপরে ছবিটা বাদ দেওয়ার পর তারপরে চলে আসবে 14.16 সেকেন্ডে ওই ছবিটা আপনি ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করার পর পেস্ট ইফেক্ট করে দেবে। ঠিক আছে, 2 নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেছে। তারপরে সেগমেন্টে চলে আসবে, সেগমেন্টে ওপেন করে নেওয়ার পর 3 নম্বর ইফেক্টটি কপি করে নেবে। 3 নম্বর ইফেক্টের উপর ক্লিক করে 3 ডটে ক্লিক করার পর কপি ইফেক্ট। তারপর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করা হয়ে গেলে চলে আসবে তোমরা 24 সেকেন্ডে। 24 সেকেন্ডে আসার পর ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে তোমরা চলে আসবে 14.10 সেকেন্ডে। আসার পর ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবো, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। ঠিক আছে, তারপর এখান থেকে ব্যাক করে নেবে, নেওয়ার পর সেই ইফেক্টটা আবার ওপেন করে নেবে। তারপরে 4 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ঠিক আছে, ছবির উপরে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করার পর কপি ইফেক্ট। তারপরে আবার বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করা হয়ে গেলে তোমরা চলে আসবে 1.10 সেকেন্ডে। আসার পর ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। ঠিক আছে, তারপরে ছবিটাও এরকম সেমভাবে পেস্ট করে দেবে। পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করার পর তারপরে তোমরা 5 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ঠিক আছে, 5 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। সেগমেন্টে আসার পর 5 নম্বরের ছবির উপরে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করার পর কপি ইফেক্ট করে নেবে। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করা হয়ে গেলে তোমরা চলে আসবে 7.11 সেকেন্ডে। চলে আসার পর ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে চলে আসবে তোমরা 14.25 সেকেন্ডে। সেমভাবে তোমরা ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে তো আর 5 নম্বর ইফেক্ট কপি করা হয়ে গেছে। তারপরে তোমরা চলে আসবে সেগমেন্টটা ওপেন করে নেবে। সেগমেন্ট ওপেন করে নেওয়ার পর চলে আসবে 6 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। 6 নম্বর ইফেক্টটা কপি করবে, 3 ডটে ক্লিক করে নেবে, দিয়ে কপি ইফেক্ট করার পর তোমরা বিটম্যাপ প্রজেক্ট ওপেন করে নেবে। বিটম্যাপ প্রজেক্ট ওপেন করা হয়ে গেলে তোমরা চলে আসবে 10.10 সেকেন্ডে। চলে আসবো ছবির উপরে ক্লিক করে ইফেক্ট পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে তোমরা চলে আসবে 6 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য একদম লাস্টের ফটোতে 6 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে, মানে 35.26 সেকেন্ডে। আসার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। ঠিক আছে, তারপর এখান থেকে বেরিয়ে যাবে। 6 নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেছে। ইফেক্টে চলে আসবে। ইফেক্টে চলে আসার পর সেই ইফেক্টে আসার পর 7 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ঠিক আছে, ইফেক্টে ক্লিক করবো, 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট। তারপরে আবার বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেবে। ওপেন করা হয়ে গেলে চলে আসবে তোমরা 17.25 সেকেন্ডে। আসার পর ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবো, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। 7 নম্বর ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। তারপরে তোমরা সেগমেন্টটা ওপেন করে নেবে। সেগমেন্টটা ওপেন করে নেওয়ার পর চলে আসবে তোমরা সেগমেন্টটা, তারপরে 8 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ঠিক আছে, 8 নম্বর ইফেক্টটা কপি করে নেওয়া হয়ে গেলে চলে যাবে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করা হয়ে গেলে তোমরা চলে যাবে এখান থেকে স্ক্রল করতে করতে 8 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে 20.26 সেকেন্ডে। ছবিটার উপর ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করার পর পেস্ট ইফেক্ট করে দেবে। 8 নম্বর ইফেক্টটাও পেস্ট করা হয়ে গেছে। তারপরে তোমরা সেই ইফেক্টটা ওপেন করে নেবে। করে নেওয়ার পর 9 নম্বর ইফেক্টটাও কপি করে নেবে। 9 নম্বর ইফেক্টটা সেমভাবেও তোমরা কপি করে নেবে। কপি করা হয়ে গেলে আবার বিটম্যাপ প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটম্যাপ প্রজেক্টটা ওপেন করে নেবে। করে নেওয়ার পর তোমরা চলে আসবে 23.26 সেকেন্ড। আসার পর ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবো, 3 ডট ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে 9 নম্বর ইফেক্টটাও পেস্ট করা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তোমরা সেগমেন্টটা ওপেন করে নেবে। করে নেওয়ার পর চলে আসবে 10 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। 10 নম্বর ইফেক্টটা কপি করে নেওয়ার পর চলে যাবে বিটম্যাপ প্রজেক্টটা আবার ওপেন করে নেবে। ওপেন করা হয়ে গেলে তোমরা চলে আসবে 29.26 সেকেন্ডে। আসার পর পেস্ট ইফেক্ট করে দেবে। ঠিক আছে,
তারপরে 10 নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেছে। তারপরে আবার সেই ইফেক্টটা ওপেন করে নেবে, করে নেওয়া হয়ে গেলে 11 নম্বর ইফেক্টটা আবার কপি করে নেবে। 11 নম্বর ইফেক্টটা কপি করে নেবে, কপি করে নেওয়া হয়ে গেলে বিটম্যাপ প্রজেক্টটা ওপেন করে নেবে, দিয়ে তোমরা চলে আসবে এখানে, চলে আসবে তোমরা 32.26 সেকেন্ডে। আসার পর ছবির ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। ঠিক আছে, দিলে ইফেক্ট পেস্ট করা কমপ্লিট। তারপরে তোমরা সেই লাইটিং ইফেক্টটা কপি করে নেবে। লাইটিং ইফেক্টটা কপি করার পর প্লাস আইকনে ক্লিক করে সিলেক্ট অল লেয়ার করে নেবে। দেওয়ার পর কপি 112 লেয়ার করে নেবে। করে নেওয়ার পর বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেবে। করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে পেস্ট 112 লেয়ার করে দেবে, দিলে ভিডিও কমপ্লিট। এবার তোমরা যে যার বর্ডার লাগিয়ে নেবে, থাম্বনেল দিয়ে ভিডিও পুরো রেডি। তারপরে ডাউনলোড দেওয়ার জন্য এই সাইটে ক্লিক করবে, দিয়ে এক্সপোর্টে ক্লিক করে দেবে, দিলে ভিডিও কমপ্লিট।